ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় অনেক অসঙ্গতি রয়েছে, যা আমাদের বিচলিত করে তুলেছে। গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করে। আমাদের জানানো হয় যে যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য, তাই আমাদের বা মিডিয়াকে তারা কিছু জানাতে পারবে না। যদিও বহু মিডিয়ায় সিবিআই সূত্র থেকে পাওয়া খবর পরিবেশন করা হচ্ছে, কিন্তু 9 তারিখের পর থেকে তদন্ত যেদিকে এগিয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। বিচার পাওয়ার পথে কারা কারা কাটা হয়ে দাঁড়িয়েছে। আরজি করের ঘটনার গতি প্রকৃতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন আরজি করের ডাক্তারি পড়ুয়ারা। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, দিকে দিকে প্রতিবাদের বহর ক্রমশ বড় হচ্ছে। অভয়ার বিচার চেয়ে দেশ থেকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে নেমেছেন। আর এই ঘটনায় এখনো পর্যন্ত দোষী কে তা প্রমাণিত না হলেও গোটা ঘটনার জন্য আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষই যে জড়িত তা কিন্তু কম বেশি সকলেই বলছেন। তবে গোটা বিষয়টি বর্তমানে বিচারাধীন। আর এই অবস্থায় ঘটনায় আজ 17তম দিন, কিন্তু তদন্তে সেভাবে অগ্রগতি চোখে পড়ছে না। অবিলম্বে হাসপাতালে নারকীয় ঘটনার সঙ্গে দোষীদের চিহ্নিত এবং গ্রেপ্তারের দাবি জানালেন আরজি করের ডাক্তারি পড়ুয়ারা। তারা জানান যে ঘটনার পরের দিন সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় অনেক অসঙ্গতি রয়েছে, যা আমাদের বিচলিত করে তুলেছে। গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করে। আমাদের জানানো হয় যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য, তাই আমাদের বা মিডিয়াকে তারা কিছু জানাতে পারবে না। যদিও বহু মিডিয়ায় সিবিআই সূত্র থেকে পাওয়া খবর পরিবেশন করা হচ্ছে, কিন্তু 9 তারিখের পর থেকে তদন্ত যেদিকে এগিয়েছে তা দিনের আলোর মতো পরিষ্কার। বিচার পাওয়ার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে। 9 তারিখের পর থেকে আমরা অনুভব করছি যে বিচারে ঢিলেমি হচ্ছে। আমরা প্রথম থেকে তদন্তে পুলিশি প্রক্রিয়ায় সন্দেহের কথা জানিয়েছি। আমরা বিচার বিভাগীয় তদন্তের কথাও জানিয়েছিলাম। 9 তারিখের পর থেকে পুলিশের ভূমিকা অত্যন্ত নক্কারজনক, তা সুপ্রিম কোর্টের বক্তব্যে স্পষ্ট। জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায়। কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় জমতে থাকা কুচক্রী অংশটাও আমাদের বিচার পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এদেরকেও বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে। একটা ভুল বক্তব্য বারবার তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এমনও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আরজি কর মুড়ে ফেলা হয়েছে, তারপরও কাজে যোগ দিতে না যাওয়ায় আর কোনো কারণ থাকতে পারে না। আমরা স্পষ্ট বলতে চাই, কলেজে সমস্ত বিভাগ চালু আছে, আমরা কাজে যোগ দিতে চাইছি। কি বলছেন ডাক্তারি পড়ুয়া, শুনবো। ঘটনার পরের দিনই সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় ও পরবর্তী বহু কিছুতে অনেক অসঙ্গতি থাকছে, যা আমাদের ক্রমশ বিচলিত করে তুলছে। এসব জানতে গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করেন। আমাদের জানানো হয় যে যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য, তাই আমাদের বা মিডিয়া কাউকেই তদন্তের কোনো ব্যাপারে জানাতে তারা অপারগ। যদিও বহু মিডিয়াতে সিবিআই সূত্র থেকে পাওয়া বলে বিভিন্ন ন্যারেটিভ প্রচারিত হচ্ছে, যা সত্য মিথ্যা সম্পর্কে আমরা জানি না। কিন্তু 9 তারিখের পর থেকে এতদিনের ঘটনাক্রম যে দিকে এগিয়েছে, তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে কারা কারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনও পরোক্ষভাবে হয়ে চলেছে। 9 তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না। প্রথমত, আমরা প্রথম থেকেই তদন্ত প্রক্রিয়ায় পুলিশি ভূমিকার সন্দেহের কথা জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলাম। মহামান্য সুপ্রিম কোর্টের গত শুনানি থেকে আমাদের এই বক্তব্যই আরও দৃঢ় হয়েছে। সিবিআই কোর্টে জানিয়েছে যে 5 দিন পর যখন তারা তদন্তের ভার পেয়েছে, তখন ইতিমধ্যে অপরাধের ঘটনাস্থল অল্টার্ড, যা কিনা তাদের তদন্ত প্রক্রিয়াকে অত্যন্ত কঠিন করে তুলেছে। এর দায় অবশ্যই প্রাথমিক তদন্তের ভার যাদের হাতে ছিল সেই পুলিশ এবং হাসপাতাল প্রশাসনের। 9 তারিখের ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের যা ভূমিকা থেকেছে তা যে অত্যন্ত নক্কারজনক, তা মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন বক্তব্যেও স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি জেবি পার্দিওয়ালা এমনকি এই মন্তব্য করেছেন
যে তার 30 বছরের কর্মজীবনে কোনো তদন্ত প্রক্রিয়ায় পুলিশের এরকম ন্যক্কারজনক ভূমিকা তারা দেখেননি। খুবই সন্দেহজনক তৎপরতায় সিবিআই তদন্তভার নেওয়ার আগেই রাজ্য পুলিশের উপস্থিতিতে এবং কোনো অজ্ঞাত হায়ার অথরিটির নির্দেশে সেমিনার রুম সংলগ্ন রুমগুলিকে ভেঙে নতুন কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। এরপর আমরা দেখলাম 14ই আগস্ট অত্যন্ত সুপরিকল্পিতভাবে যেভাবে বহিরাগত গুন্ডাদের দিয়ে আরজি করে ধর্ণা মঞ্চে হামলা চালানো হলো এবং জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায়, শিক্ষকদের ট্রান্সফারের ভয় দেখায় এবং ট্রান্সফার করে। এই অংশটি একদম শুরু থেকে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টার সাথে সরাসরি যুক্ত। কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় রন্ধ্রে রন্ধ্রে জমতে থাকা এই কুচক্রী অংশটাও আমাদের জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে এবং করে চলেছে। এদেরকেও তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় আওতায় আনতে হবে। এবার আসি অন্য প্রসঙ্গে। বারবার বিভিন্নভাবে একটি ভুল বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে ধরা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে নাকি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হয়ে পড়েছে। এমনও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো আরজি কর মুড়ে ফেলা হয়েছে, তারপরেও কাজে না যোগ দেওয়ার আর নাকি কোনো কারণ থাকতে পারে না। আমাদের বক্তব্য এই বিষয়ে আমরা স্পষ্ট করতে চাই। প্রথমত, প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজি করকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই। কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেদিকে কোনো দিকচিহ্ন করছে না। ঘটনার পরের দিনে সঞ্জয় রায় গ্রেপ্তার হলেও সেদিনের ঘটনায় অনেক অসঙ্গতি রয়েছে, যা আমাদেরকে বিচলিত করে তুলেছে। গত পরশুদিন আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করে আমাদের জানানো হয়, যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য, তাই আমাদের বা মিডিয়াকে তারা কিছুই জানাতে পারবে না, এমনটাই বলেছেন ডাক্তারি পড়ুয়ারা। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।